আমি ছাত্র সংগঠনে এখনো যুক্ত আছি। তো প্রত্যেকটা ছাত্র সংগঠনেরই একেকটা নিজস্ব ক্রাইটেরিয়া থাকে। কিভাবে আসলে তারা নেতৃত্ব নির্বাচন করবে বা হচ্ছে কে যোগ্য হবে। এবং আমার কাছে মনে হয়েছে যে এই বিষয়টা যেহেতু সাবজেক্টিভ একটা বিষয়, কারো কাছে মনে হতে পারে তার ফিল্ড ভালো এবং সংগঠনের কাছেও আসলে এটা মনে হতে পারে। তো এই জায়গায় আসলে সংগঠনেরই একটা ওপেন অ্যাক্সেস ছিল যে আসলে কেউ চাইলে সে হচ্ছে স্বতন্ত্র হিসেবে নির্বাচন করতে পারবে। এবং আমার কাছে মনে হয়েছে যেখানে আসলে আমাদের প্যানেল থেকে যিনি প্রতিনিধিত্ব করছেন তার যে ভোট ব্যাংক এবং আমার ভোট ব্যাংক দুইটা আসলে ওভারল্যাপ করে না, বরং সেই দুইটা ভোট ব্যাংকই ডিফারেন্ট। তো এবং আমার যে হচ্ছে অ্যাপলিটিক্যাল অডিয়েন্স, সেই অডিয়েন্সের মধ্যে আমার বেশ ভালো একটা জনপ্রিয়তা আছে, অবস্থান আছে। সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে আমার এখানে আসলে এই নির্বাচনটা করা উচিত। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আচ্ছা, এখানে আমি যেহেতু আসলে এখন একটা কমিটমেন্টের ভিত্তিতে এই ইলেকশনটা করছি এবং এই কমিটমেন্টটা হচ্ছে আমি স্বতন্ত্র হিসেবে ইলেকশনটা করছি। এখানে আসলে সাংগঠনিক যে কার্যক্রম, সেই সাংগঠনিক কার্যক্রম করতে পারি, কিন্তু ক্যাম্পাসে এবং ডাকসু নির্বাচিত হওয়ার পরে কার পারপাস সার্ভ হবে এটা পুরোপুরি হচ্ছে শিক্ষার্থীদের। এখানে হচ্ছে কোনো যদি বা কিন্তু নাই। কারণ হচ্ছে আমি আসলে শিক্ষার্থীদেরকে এই বিশ্বাসটা দিয়েই এবং এই কমিটমেন্টটা দিয়েই এখানে আসলে নির্বাচনটা করছি। এবং আমি আমার ইশতেহারগুলোকে যেভাবে সাজাতে চাই যে আসলে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবসময় আসলে রাজনৈতিক এজেন্ডাগুলোকে কিংবা হচ্ছে রাজনৈতিক আইডিওলজিগুলোকে প্রায়োরিটি দিয়ে এখানে আসলে প্রার্থীগুলো নির্বাচন হয়েছে। এবং এইটার ফলাফল হিসেবে যেটা হয়েছে যে আসলে শিক্ষার্থীদের সমস্যাগুলোর সমাধান হয় না, বরং এখানে আসলে জাতীয় রাজনীতিতে নেতা হওয়ার একটা ওয়ে তৈরি হয় শুধুমাত্র। এবং এই জিনিসটা সামগ্রিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য ক্ষতিকর। আমরা দেখেছি যে 2019 সালে ডাকসু নির্বাচন হয়েছে এবং আমাদেরকে সেখানে আসলে একটা কম্প্রোমাইজিং ডাকসু নির্বাচন দেখতে হয়েছে। এবং ফলাফল হিসেবে আমরা দেখেছি যে খুব কম পরিবর্তন হয়েছে, বরং যারা নির্বাচিত হয়েছে তাদেরকে আমরা দেখেছি তারা জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে বা জাতীয় রাজনীতির একটা পার্ট হতে। তো সেই জায়গা থেকে আমরা বারবার বলে আসছি এটা, যে আমরা ডাকসু নির্বাচন এটা আসলে নিয়মিত দেখতে চাই। এবং ডাকসু নির্বাচন নিয়মিতকরণের মাধ্যমে এখানে যে বিগত সময়গুলোতে গত 100 বছর থেকে তৈরি হওয়া যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধান করা সম্ভব। এবং আপনি দেখেন এখন যারা হচ্ছে ইশতেহারগুলো দিচ্ছে, এই ইশতেহারগুলো আসলে অনেক বেশি আনরিয়েলিস্টিক এবং এগুলো বাস্তবায়ন করা অনেকাংশেই সম্ভব না। কারণ হচ্ছে আপনাকে সেই এক্সিকিউটিভ পাওয়ার, সেই নির্বাহী ক্ষমতা দেওয়াই হয় নাই যে আপনি এত এত প্রবলেমগুলো সলভ করবেন। আপনাকে আসলে ঠিক কত টাকা বাজেট দেওয়া হবে, কত টাকা বরাদ্দ দেওয়া হবে, যেটার ভিত্তিতে আপনি এই সমস্যাগুলো সমাধান করতে পারবেন। তো এই দীর্ঘদিনের জমে থাকা সমস্যাগুলা এগুলো সমাধান করার জন্য আপনার হচ্ছে নিয়মিত ডাকসুকরণ লাগবে। এবং এই ডাকসুর মাধ্যমে আপনি যেমন নিয়মিত প্রতিনিধিত্বটা এনশিওর করতে পারবেন, একই সাথে সাথে ডাকসু যখন নিয়মিত হবে তখন জাতীয় রাজনীতিতেও এটার প্রভাব আস্তে আস্তে কমতে থাকবে। আপনি এবং বলছেন যে আপনি ডাকসু নির্বাচনটা অংশগ্রহণ করার পরে আপনি অবাস্তব একটা শব্দ উচ্চারণ করছেন, সেক্ষেত্রে আপনার কাছে বাস্তবতা কি, অর্থাৎ আচ্ছা আপনি কোনটা বাস্তবায়ন আচ্ছা করার যোগ্য এখানে বলে মনে এখানে করেন? হচ্ছে কয়েকটা বিষয় আছে যেগুলো মানে আমার প্রথম যেটা আমি বারবার বলে আসছি যে ডাকসুর নিয়মিতকরণের কোনো বিকল্প নাই সমস্যাগুলো সমাধান করার জন্য। এবং এই ডাকসুর নিয়মিতকরণ নিয়ে আমাদেরকে হচ্ছে সবার আগে কাজ করতে হবে এবং এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়।